ও মাই গড, ছাড়ি যায়। আজকে রাত্রে যত কষ্ট হোক এই আনন্দ কিন্তু ভোলার না। নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। এই যে আমি আবার এই চিংড়ি মাছ, দোন কিছুটা টানানো আছে, আর এই চিংড়ি, গেঁচো কাঁকড়া ধরে রাখেছি, দুপুরবেলা ধরে গুছিয়ে রাখেছি। তাই এই যাচ্ছি দোনে সারা দিতে যাচ্ছি। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। মানে আজকে যাচ্ছি বিরাট মনের খুশিতে যাচ্ছি, কেননা এরপরে যদি এখন মাছ নাও ধরে তাও একটা উদ্যোগে যাচ্ছি, কেননা কালকেরে একটা বড় দান ধরেছি, তা সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর এখন আমি যাচ্ছি, একটা উৎসাহ তো থাকে, একবার একটা মাছ হলি তারপরে একটা আগ্রহ থাকে, তো এই জন্যতে যাচ্ছি। এখন সব দিন হয় না, তবু আমার এটা কাজ, আমি দিতেই থাকি আর চেক করতেই থাকি, তারপর হলো না হলো। তবে কালকের আমার মন ভরে গেছে, বড় মাছ পাইছি। আপনারা দেখতে থাকুন, আমি আবার ওই আশায় যাচ্ছি, এটাও সত্যি কথা। কালকের রাত তখন 12টা না 12:30টা এরকম বাজে, অনেক রাত, আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, জোয়ারও ঠিকঠাক সরিনি। জলে নামেছি, তা সেখানে কোমরের উপরে জল, ওই জলদে গিয়ে মাছের আফালি শুনিয়ে গেছি, পাগলের ডেকে নে গিয়ে সেই মাছ আমি তুলে আনিছি। তা ওই পাগল সঙ্গে ছিল বলে, নাহলে আমি একা হলেই যেতে পারতাম না অত রাত্রি আর ওই জলে। তা এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আর আমার কথা বলার সময় নি, পরে আবার বলবো কোন গুছিয়ে। এখন আমি সোজা চরে নেমে যাবো, আগে ওই মাথার দোনে চারা দিয়ে আসবো, এসে এই মাথা দিয়ে দিতে একবার ওই জঙ্গল করছে যাচ্ছি। তো বিকালবেলা, সকালবেলা ঘুম থেকে উঠেই চলছে টুকটাক কাজকর্ম, সকালে রান্না, দুপুরে রান্না, খাওয়া দাওয়া এই সমস্ত চলছে। আর এখন বিকালবেলা এই সময়টা একটু হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, আবার রাতের রান্না, 3 বেলা শুধু রান্না খাওয়া এই চলতেই থাকে। তো সোনামা এখন বিকাল হলে ঘুরু দাদা নিয়েছে, শুনবে কেন, দাদার কাছে হবে না, ঠাকুরদার কাছে হবে না, প্রচুর একটা চাপ পড়ে যায়। আর মা ওদিকে গেছে নদীতে আবার দোন বড়শি দিতে, বড়শিতে চার দিতে, কাঁকড়া ধরে নিয়ে এসছে দুপুরবেলা, তার আগে নিয়ে এখন চলে গেছে। তো আসিনি, এখন নদী রাস্তার দিকে একটু যাব। কে এটা কে আর ওটা কে? দুটো আমার সোনা। তুমি কে? ছোড়া আবার মোনালিসা? এটা সোনা আর এটা পরি, সোনা পরি আমার। এমা কি হবে, কাঁদছো কেন তুমি দাদার গলে? কি হয়েছে বলো? মুখে এইখানটায়, চোখের নিচে এইখানটা একটা মশায় কখন কামড়েছে। বাবা এবার আমার কাছে দাও, তোমার তো পড়া আছে বিকালে, কাজ সব কমপ্লিট হয়েছে না বাকি আছে? একটুখানি বাকি আছে, তা টুক করে যাও। বনুর আমার কাছে দাও, দেখি আমি নিয়ে ঘুরি। ধূপ 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 কোন দিক চোখ গেছে এমা? ধূপ, ধূপ ওপরি ধূপ। দাদা ধূপ ধূপ করে হাসিয়েছে, সেই থেকে শুধু ধূপ বলবে। পরি ও পরিমা, ও পরিমা, ও পরিমা, থামো কোথায়? রাস্তা যাবে না, ও নখ লাগছে, কাটতে হবে। অনেকটা নখ হয়েছে, দেখ মনে, নখ মনে হচ্ছে রেখেছে। সে ঘুমায় যখন, তখন কাটবো, সে আর হয় না, আবার ঘুম ভেঙে যায়, আমি তখন কাজ করি। কালকে শিওর, কালকে ঘুমালে শিওর।
এদিকে সৌরভের বাবা গেল চান করতে, আর দিদি, যে দিদি এসছে দিদি ও ঘরের দিকে আছে, দুপুরবেলা খেয়ে দিয়ে ওদিকে গেছিলো, এখনও আসেনি বিকালবেলা এদিকটায়। আমরা এই ঘোরাঘুরি করছি। সোনা চলে যাও, আমি সোনা মাতে নিয়ে আমরা রাস্তার উপরের দিকে একটু যাই, দেখি ঠাম্মা আসছে কতক্ষণে। ঠাম্মা কতক্ষণে আসছে? ঠাম্মা আজকে আবার পাবে রাত্রে? হ্যাঁ, বাবা কালকে রাত্রি তোমার কাছে শুনে গেছিলে তো। হ্যাঁ, নদীতে এখন জোয়ার উঠছে। এই জোয়ারের জল একদম রাস্তার গায়ে চলে আসবে, তখন সব আবার সন্ধ্যেবেলা জাল ফেলার একটা ব্যাপার। অনেকেই ফেলে, এখানে লোকের একটা চাপ পড়ে এই গনমুখের সময়। মাও জাল ফেলে প্রচুর চিংড়ি ধরছে, আপনারা তো দেখছেন। কখনো কখনো দেখানো হয়, কখনো হয় না। তো এই যে জোয়ারটা উঠছে, এই জোয়ার নেমে যাবে যখন, তখন আবার মায়ের ওই বড়শিগুলো চেক দিতে লাগে। এখন চার পড়াতে গেছে, জোয়ারের জল উঠবে, জলের সঙ্গে মাছ আসবে, সেই মাছ তখন বাঁধার একটা সম্ভাবনা থেকেই যায়। তো কালকে হওয়ার দরুন আজকে বেশ খুশিতে তো মা গেছে। তো আমি ডাকছি, এখানে তো শুনছে না, একদম ওই সামনের দিকে মনে হয় চলে গেছে। আর আস্তে আস্তে বেলা বসে যাচ্ছে, পাখির কিচিরমিচির। এখানে তো সব আস্তে আস্তে ঘন জঙ্গল হয়ে যাচ্ছে। আপ্যায়ন যখন এখানে জায়গা নেওয়া হয়, আসা হতো, তখন এইখানে সব চারা চারা গাছগুলো ছিল, পুরো একটা ফাঁকা ফাঁকা ব্যাপার। কিন্তু আস্তে আস্তে একদম ঘন সবুজ হয়ে যাচ্ছে, জঙ্গল টাইপের হয়ে যাচ্ছে। এর মধ্যে ঢুকতে গেলেও খুব সমস্যা, খুব ঘন করে গাছগুলো, তো ঢোকাও যায় না। আমার কোলে কিন্তু সোনামাকে নিয়ে হাঁটছি, আর এই আপনাদের সঙ্গে কথা বলছি, দেখাচ্ছি। মাঝে একটু মাকে ডাকলাম, শুনতে পাইনি, ওই পাশে মনে হয়। এটা কে কে কে? এদিকে দেখো, এদিকে দেখো। বলি বাবলি, বলি বাবলি, ঘুম আসবে কখন? কত রাত অবধি জেগে থাকবে? দুপুরবেলা যাই একটু ঘুমালো কি ঘুমালো না। শুনতে মন এটা আমার শুনতে মন। দাদা চলে গেছে পড়তে। কি হবে, কি হবে এখন? হালুক ফুলুক করছে এদিক ওদিক। দাঁড়িয়ে থাকলে আবার হবে না। বেশ বিকালবেলার দিকে এখন হাওয়া ছেড়েছে। সকালের দিকে বেশ বৃষ্টি হয়েছিল ভারী, এখন বিকালের দিকে বৃষ্টিটা না হয় একটু পাড়া। সবাই বিকালবেলা রাস্তার দিকে থেকে বেরোনো। বলো মা, বাড়ির দিকে আর ঘুরে ঘুরে আর কত করা যায়? গতকাল গভীর রাত্রে আমরা বেরিয়েছিলাম মা বেটা, দোনে মাছের শব্দ শুনেছিল মা, কিন্তু এসে কোনো মাছ দেখিনি। তো আজকেও আমরা বেরিয়ে এসেছি মা আর আমি। বনের মধ্যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, একটা গা ছমছমে পরিবেশ, এর মধ্যে বেরিয়ে এসেছি। এখন রাত্রি 12টা বাজে, এখনও কিন্তু নদীর চরের জল, ফোন ভিজে যাবে। ছাতা রয়েছে, কিন্তু ছাতা মাথায় দিয়ে বনের মধ্যে দিয়ে হাঁটা যায় না, সাবধান। কোথায় গো? ওয়াও, সাদা দেখা যাচ্ছে মাছ। ওরে না, একদম নদীর কূলে চলে এসেছি, জল পড়ছে, মাছ মাছ জ্যান্ত। এখন ব্যাগ আনুনি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি মাছ? ওরে, ও মাই গড, কি মাছ গো মা, এই বিশাল বড়। গামছাতে ধরো, গামছাতে ধরো। ও মাই গড, মাছ, একেই বলে মাছ। তো কেজির উপরে। হ্যাঁ, দাঁড়াও, কি পাকে, দাঁড়াও, তুমি বড়শিটা ছাড়াও, বড়শিটা ছাড়াও। তোমার আর কোথাও আছে? আমি দেখতে পাচ্ছি না, আছে। ফোনটা তো ভিজেই গেল, ফোন আর কাজ করছে না। আসছে নাকি? জানতো জানতো। তুমি গামছা দিয়ে মোড়াও আগে, গামছা মোড়াও। আর এখন দেখা যাচ্ছে না। আজকে রাত্রে যত কষ্ট হোক, এই আনন্দ কিন্তু ভোলার না। এত বড় মাছ এখনো জ্যান্ত আছে, মা গামছা মুড়ে নিয়ে যাচ্ছে।
আর এই বনের মধ্যে দিয়ে যাচ্ছি। এবারে যে দোনে অন্য অন্য জায়গায় চারা দেওয়া, কোথায় যে কি আছে আমাদের আর দেখার আর ইচ্ছে নেই। এখন এই মাছটা নিয়ে এই বনের ভিতরে, এখনো জোয়ারের জল, রাত্রি 12টা, এখান থেকে বেরোতে পারলে বাঁচি। ওমা, তোমার এই দোন কোন সোজা? এদিকে শ্বাসমূল ভর্তি বনের মধ্যে। না না, তুমি আর কি দেখি। হ্যাঁ, তোমার ওই ছাতাটা নিতে পারো কি? দেখো না, আমি দেখুন বাবা নদীর কানায় চলে এসেছি তো। বনের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। ওমা, ছাতাটা নেও, আমার ছাতাটা নেও। সাবধানে এসো, খুব সাবধান। মা বনবিবির জয় না মা গঙ্গা দেবীর জয়? মা, ও মাই গড, আজকে মাছ ধরে যা আনন্দ হচ্ছে। তুই বললি এরা মাছের সব ধরলি, আজকে যদি মাছ, আমি মাকে বলেছি যে আজকে ভিডিও করব না, গিয়ে যদি মাছ বাঁধে তাহলে ভিডিও করব। আর আজকে যদি মাছ না পাই, তা তোমার কথা শুনে রাত দুপুরবেলা আর আমি নদীর চরে যাব না, এটা কিন্তু আমি বলে এসছি। ওমা, এখান থেকে ওঠা যাবে? হ্যাঁ, দাঁড়াও, দেখে উঠতে হবে, প্রচন্ড স্লিপ। ওমা, মাছ কিন্তু ধরে রাখবা। আর আমি ছাড়ি। তাহলে এই তোমার আওয়াজ দিয়েছে, বুঝলে মা? আওয়াজ আমি জাল বাজছিলাম তখন, এখানে আওয়াজ পাইয়ে আমি শুকুর বুঝেছিলাম, তখন চাকচিক নিয়ে এরম জল। ওমা, ওই ছাতার ভরসা করো না তুমি, একদম মানে কি বলবো, ছাতার কোনো কাজ নেই, হালকা। কিন্তু তুমি বরং হাত ধরো। এই তো ঘাসে পা দাও। আমার ফোন আর কাজ করছে না, টাচ আর কাজ করছে না। মাছ কিন্তু আপনাদের ভালো করে দেখাতে পারিনি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। আমি জানি আওয়াজ শুনেছি, কালকে একটা আওয়াজ পেয়ে মাছটা ছাড়িয়ে গেছে। কালকে মাছটা ছাড়িয়ে গেছে। উফ, রাস্তায় জল জমে গেছে। বুকি করে নিচে গামছায় ঝরি। হ্যাঁ, তুই পাগল ভুলেছে। মাছ মা বুকে ধরে আছে। আজকের দিনটা তোমার কথা শুনে যাবো, তারপর আর যাবো না। তোমার কথা শুনবো না, তখন ব্যাগ নেওয়াটা বন্ধ করে দিলাম। আর থেকে লাগবে না। কালকে একবার মাছ আফালি করে সে মাছ ছাড়িয়ে গেছে, ছিল না, রাত্রি ওর ডেকে নিয়ে গেলাম। আবার আজকে খুশিটা মানে ঠিক বোঝাতে পারবো না আপনাদেরকে। বন্ধুরা যারা ভিডিও দেখছেন, ভাবুন এখন বাজে রাত্রি 12:25, নদীতে এখনো ভাটা হচ্ছে, বনের মধ্যে এখনো জল, যথেষ্ট রিস্ক নিয়েই কিন্তু মা বেটা দুজন গেছি। আর মা আবার, আমি যখন বললাম যে যাবো না, বৃষ্টি হচ্ছে, মা বলছে না, তুই যদি না যাস তাহলে আমি আর কি করে যাব, মাছটা পচে যাবে যদি ধরে, মানে যদি ধরে। কিন্তু সাইজের মাছ, হ্যাঁ, তা এত বড় মাছ গেছো কাঁকড়ার লোভে ধরা খেয়ে গেছে। না, এখন রাত্রে এই নদীর থেকে মাছ নিয়ে ওর দেখাতে হবে না, বুঝলে মা? দেখাবে, দেখালে ওই দূরের থেকে দেখবে। হ্যাঁ, ভীষণ একটা খুশি নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। বড় সাইজের দাঁতনে মাছ, কিন্তু সেই সাইজ নিয়ে কোনো কথা হবে না, একদম কমলদের বাড়ির সোজা ওইখানেই আজকে দোন পাতা ছিল। কালকে সকালবেলা কমল শুনবে যে তুই আমার বাড়ির সামনে এই রাত দুপুর বেলা গেছিস। সাবধানে নামো, লাইট জ্বলছে। আপনারা আগের পর্বে দেখেছেন আমরা মাঠে জাল তুলতে গেছিলাম, তো সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু
এই নদীতে অপারেশনে বেরিয়েছি। ও আমি একটু পুকুর থেকে হাত পা ধুয়ে নি। মাছটা এবারে বার করো তো দেখি। মাছের সাইজটা দেখুন, বিশাল সাইজের মাছ। হ্যাঁ, ওটা সুস্মিতা ভালো করে। মাছের সাইজটা দেখুন। চলো বাইরের থেকে দেখাতে হবে। বাইরে ধরো সুস্মিতা। না দেখিয়ে শান্তি পাচ্ছে না। বাবা এ তো বিরাট ব্যাপার। হ্যাঁ আচ্ছা, রাত্রে যদি না যেতাম মাঝখানটা খুশি যেত। পলাশ রাত্রি আমার বলতেছে আর কোনোদিন তোমার সঙ্গে যাব না, আগের দিন গেছি আজকেরও যাচ্ছি তোমার কথা মতন, আর যদি মাছ না বাঁধে তোমার কথা মতন আর আমি রাত্রি জঙ্গলে যাবো না। হাসি কাটছে। তা তুমি তো প্রত্যেকদিন বলো আপালি করে মাছ ছাড়ি যায়, এই মাছ ছাড়ি যায়, এও একটুখানি বেঁধেছিল। এও একটুকুনি বইতেছে, দেখো কুড়ুকানি বইতেছে, দেখো জানতো এই না এই ইখানে একটু শুনি বইতেছে। না ঘুমাচ্ছে তো। ঘুমালো আর আমি ওই একটুখানি সারাদিন তো কোনো সময় নেই, ফোন চালিয়ে দিয়ে দেখছি ও ডাকছে এসে বেরো বেরো, আমি তো বুঝে গেছি যে কিছু একটা ব্যাপার আছে। ওই দিদি বিভাদি অনেকক্ষণ সঙ্গে ঘোরাঘুরি করছিল, কিন্তু আর লাস্ট পর্যন্ত আমাদের সাথে আর টিকতে পারেনি। গেল না না, সে লোক শুয়ে পড়েছে। আর কি আর পুঁটি মাছের কাঁড়ি পুড়েছে ওই জালে। না, ও তো পড়েছে, ওটা আগের পর্বে সবাই দেখে নিয়েছে। মাগুর মাছ, ওই মাছ যাবি দিছি। এ মাছটা যখন দেখেছি বনের ভিতরে, ফোন তো ভিজে যাচ্ছে, আর জল ফোনের দিক তখন তুমি দেখাচ্ছ না। পুরো সমান জল, সমান জলে গেছি না একদম গাঙের খানায় তো। একদম ওই কামায়। তবে রাত্রে না গেলে এই মাছ এই মাছ পচে যেত। একদম কোমলগো বাড়ি সোজা সুজে এই মাছ একদম পচে যেত। কেননা এই ভাটা হয়ে আবার জোয়ার হয়ে যেত। হ্যাঁ এটা পচে যাবে। 1 কেজির উপরে ওজন আছে। তা আছে। তা আমি মায়ের রেকর্ড মাই ভেঙে ফেললো। দন তুলেছি, তুলে গাছে কাঁড়া মারিছি, দন দিছি, তারপরে উঠে এসে চান করে হাটে গেছি। তোমার ওইখান থেকে যখন মাঠের থেকে মাছ নিয়ে আসে তারপর বাইরে বলতে কিন্তু আমাদের তো বৃষ্টি ভাত হচ্ছে দাও, এখন। মার সঙ্গে আবার যাইতে হবে। বৃষ্টি দেখুন বন্ধ নেই। বেরিয়ে গেছে, তা বৃষ্টি এসে গেছে, তো মানে বৃষ্টি কোথায় কি করবো। আর আমি বলছি, আচ্ছা মা আমি পারবে। এইবার আমি এর ফ্রিজ তোমার ফ্রিজে জায়গা আছে তো? তোমার চিংড়ি ওই ইয়ে বিকেল বেলা যে কষ্টটা পাইলে উঠে আসতে জাল দিকে যে কিছু নেই। কেন? কালকেও, কালকে রাত্রেও কালকে রাত্রে মা আর আমি গেলাম, এইটা কালকেরও মাছ আপালি করলো, আমি নিজে ও মাছ ছাড়িয়ে যায়। মাছ ছাড়িয়ে গেছে। আচ্ছা, এত বড় মাছ, এই যে মাছটা, একটা বড়শির এর ক্ষমতা জলে কতখানি? তাহলে ও যখন আপালি করবে, ও যখন লাফাবে, ও তো বাঁচার জন্য লাফাবে, তাহলে তখন ওর শক্তিটা অনুযায়ী। ওরা সবাই জাল বাচ্চা বলতেছে তোমার কি জঙ্গলে দোন দেবা, আমি তো বলতেছি তাই মাছ বাগলি তো আর একবার উঠতো কই আসতো ওঠে না, তো মন মানতে না ওটা কিনে কিছু গিয়ে দেখতেছি হয়নি। আর এই মা গিয়ে যেন মাছ যেন দেখা গিয়ে পর বলছে ওই তো মাছ। আসলে ওই যে না, আমি আজকে বলেছি, আমি বলি যদি ফিরে আসি খালি হাতে, এই ভিডিও করবো না, মানে এই ভিডিও কাউকে না কাউকে দেখাবো না, আর তোমার কথায় আর রাত্রে এই রাত ভোরবেলা আমি আসবো না। তা এই আবার নেশা লাগিয়ে যদি দিলে। না যায় তো মাছ তো একা যাওয়া না, পারবে মা না, একা একদম যাওয়া মানে বারণ, মানে যেতেও পারবে যেতেও না, পারবে না, একদম ভয়ের নদীর ব্যাপার। কূলে। মা শুধু ওর বলে চল চল করে করে যাবে, মা মনে শান্তি হয়ে হ্যাঁ সত্যি বলতে মাছটা যখন দেখেছি সেখান থেকে মানে এতটা উত্তেজনা হয়েছে, এখন বনের মধ্যে তো আর চিৎকার করতে পারি না, ভেতরে কিন্তু এখনো ধড়াস ধড়াস করছে বুকের বাঁপার। এটা যদি না পাইতো মা যে কি কষ্ট রাত্রি, মানে আসলে গায়ে ভীষণ ভালো লেগেছে, ভীষণ আনন্দ পেয়েছি। মাছ ধরার আনন্দটা আলাদা। হয়তো এই মাছটা বাজার থেকে কিনে খাওয়াই যেতে পারে, কিন্তু নিজেরা দোন পেতে, বড়শি পেতে, জাল পেতে এই মাছ ধরা আর সেই মাছ খাওয়া, এর শান্তি আনন্দ একদম অন্যরকম। তো আশা রাখছি আপনাদের আজকের এই সেরা সেরা মাছ ধরার পর্ব আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, এখন রাত্রি প্রায় 1:45 বাজতে যাচ্ছে। আজকে পর্বটা এখানে শেষ করি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবার দেখা হবে। আজকের মতো শুভরাত্রি।